পশ্চিমবঙ্গে ব্যাপক চাহিদা বাংলাদেশের পদ্মার ইলিশের। সেই চাহিদা পূরণে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণে ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়েছিল সংশয়। এই সংশয়ের মধ্যেই পশ্চিমবঙ্গের বাজারে আসে গুজরাটের ইলিশ। পদ্মার ইলিশের মতো স্বাদ না হলেও গুজরাটের ইলিশ মেলে অনেক সস্তায়। পদ্মার ইলিশ যেখানে 1700 থেকে 2000 রুপিতে বিক্রি হয়, গুজরাটের ইলিশ সেখানে মিলছে 500 থেকে 600 রুপিতে। না নিলাম না, 1600 টাকা বলছে, দেবে না পাইকারি। হ্যাঁ পাইকারি 1 পেটি 1600 টাকা বলেছি, 1 কিলো সাইজ। ওরা বলছে 1700। আমাদের বাজারে চলবে না, ওই জন্য বাজারে এখন সামনে পূজা, মাছ খাবে না তো মাছ, 1700 টাকা বিক্রি হবে না বাজারে। প্রথম দফায় 16 সেপ্টেম্বর রাতে 8টি ট্রাকে 38 মেট্রিক টন পদ্মার ইলিশ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পৌঁছায়। 18 সেপ্টেম্বর সেই ট্রাক যায় হাওড়ার পাইকারি বাজারে। এদিন সকাল থেকেই কলকাতা এবং হাওড়ার খুচরা ব্যবসায়ীরা মাছ সংগ্রহের জন্য অংশ নেন নিলামে। বাজারে একটু দামটা বেশি হয়, তাই বলে একটু হিমশিম আমরা খাচ্ছি। তার তুলনাতে মানে 800-900 হেরফের কেজিতে। গুজরাটে ইলিশ সঙ্গে এটা 1000 টাকা হেরফের, 800-900। সেই মানে যেখানে আমি 50 কিলো নিই, 60 কিলো নিই, 100 কিলো নিই, ওই পরিমাণে আমি 20 কিলো নিচ্ছি। কেন ওর সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, কারণ পাবলিক এখন কম দামে একটু ইলিশ খেয়েছে। হঠাৎ 1000, 1200, 1400, 1600 টাকা, 2000 টাকা ইলিশ খাবে না, চিন্তা ভাবনা করবে। খাবে সেই পরিমাণে, যেখানে 2 কিলো নিত এখানে 1 কিলো নিবে। বাংলাদেশে ইলিশের আহরণ কম বলে আমদানিতে গতি কম, বলছে ইলিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে, প্রায় 50 মেট্রিক টন মাছ ঢুকেছে, যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে। বাংলাদেশে মাছের যোগান খুব কম, মাছের ল্যান্ডিং খুব খারাপ। এই মাছটা যে এসছে, দুদিন আমরা মানে একসঙ্গে 2-3 দিনের স্টক করে তারপরে এই 50 মেট্রিক টন আসতে পেরেছে। এভরিডে মাছ আসবে, কিন্তু পরিমাণটা খুব কম হবে, কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই। মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও। এইখানে আপনি ধরে নিন অকশানে আমাদের মাছ বিক্রি হয়, ফিক্স রেট তো হয় না। ধরুন কিলো সাইজের মাছ 1500, 1600, 1700 এরকম বিক্রি হচ্ছে। 1200 মেট্রিক টনের মধ্যে আমরা মনে হয় না যে 500 মেট্রিক টনও নিয়ে আসতে পারবো। এর মূল কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম, শুধুমাত্র 15 থেকে 16 দিন আমাদের কাছে আছে। 5ই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ, যে মানে আমরা মাছ নিয়ে আসতে পারবো। তো দেখা যাক কি হয়, যা আমরা নিয়ে আসতে পারবো। আর আশা করি যে প্রত্যেক দিন মাছ ঢুকবে, রেটটা কমে, আর বাংলাদেশে যাতে মাছ আমদানি হয়। এবার 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রতি কেজি ইলিশের ন্যূনতম দাম ধরা হয়েছে $12.5।